সন্ধ্যাবেলা চায়ের জন্য একটু জল বসিয়ে দিয়েছি, কারণ কদিন ধরেই গলাটা কীরকম খুসখুস করছে আর সর্দিটাও যেন মনে হচ্ছে আছে। সেই জন্য ভাবলাম আদা দিয়ে একটু চা খাওয়া যাক। আদা দিয়ে চা তো আমাদের অনেকটাই উপকারিতা, তো সেই জন্য ভাবলাম একটু আদা দিয়ে চা করা যাক। তারপরে আমি এখানে চা করছি আমার আর ছেলের জন্য। চাটা বসিয়েছিলাম, লাস্টে আবার হাজব্যান্ড চলে আসলো, তার জন্য আবার ঘুরে আর এক কাপ করতে হলো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলেই আশা করি ভালো আছো, এইটাই জানিয়ে আজকে আমার ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো। তো এই দেখো, আমি এখানে চা নিয়ে নিয়েছি, তো একটু চাটা খাবো, কারণ বললামই তো না, সর্দিটা মনে হচ্ছে যেন হালকা হালকা সর্দি লাগছে আর গলাটাও খুসখুস করছে। তো সেই জন্য এখন ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে না, কখনো ঠান্ডা লাগছে, কখনো বিকট একটা গরম হচ্ছে। তো সেই কারণের জন্য শরীর খারাপ এখন অধিকাংশ মানুষেরই হচ্ছে। তো এটা কম বেশি সেরকম কিছুই ব্যাপার নয়। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যেগুলো আমি শেয়ার করব, খুব একটা সেরকম জিনিস শেয়ার করিনি। যেটুকুনি শেয়ার করতে পারছি তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করছি কিছুটা জিনিস তুলে ধরার। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। আর চলো আমি এখানে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দিয়ে তারপরে আজকে তোমাদের সাথে কিন্তু অনেক কিছুই শেয়ার করার আছে। তো মেন ভয়েস দিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু পুজো চালু হয়ে গেছে আর মাঝে মাঝে না পুজোর গানও চালু হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমাকে মেন ভয়েসগুলো অফ করে রাখতে হচ্ছে, কারণ কখন কি ভয়েস দিচ্ছি তার মধ্যে গানের আওয়াজ চলে আসছে, তো সেই ভয়েসগুলোকে অফ করে দিতে হচ্ছে। তো নতুন করে আর সেরকম করে মানে আগের ভয়েসগুলো দিতে পারছি না, নতুন করে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। তো সেই জন্যই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। দেখো তোমরা, এই দেখো, এই জিনিসটা হচ্ছে তোমাদের সাথে অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি শেয়ার করার জন্য, বাট সন্ধ্যা না হলে, পুরোপুরি সন্ধ্যা না হলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, সেই জন্য এতক্ষণ ধরে চেষ্টা করেও পারিনি। এখানে দেখো প্রদীপ নিয়ে চলে আসছে আর প্রদীপগুলোকে দেখো জ্বালিয়ে নিচ্ছে এখানে। তো আজকে আমি দেব না, আজকে আমার হাজব্যান্ড দেবে। বলল যে মানে সব সময় তো তুমিই দাও, আজকে আমি দিই। বললাম ঠিক আছে চলো, অসুবিধে নাই, তুমিই দাও, অসুবিধে একদমই হবে না। তো এখানে প্রদীপগুলো দেখো জ্বালিয়ে নিচ্ছে। তো আজকের দিনে প্রদীপ দিতে হয়, তো সেই জন্য প্রদীপ নিয়ে আসছে বাজার থেকে কিনে। তো আমাদের ওপরেই যে কাকিমা আছে উনি কিনতে দিয়েছিলেন, আর ওনারও এনে দিল, আর আমাদেরও এই 4টে নিয়ে আসছে। তো 4টে 4 জায়গায় দেবে, দুটো ঘরে আর বাইরে যে ঠাকুর আছে সেখানে দেবে তুলসী মঞ্চ, আর একটা হচ্ছে আমাদের পিতৃ দেবতা, মানে কি বলে না আছে, তাদের উদ্দেশ্যে একটা প্রদীপ দেবে। কি পিতৃপুরুষ না কি বলে না যাই হোক, আমি ঠিক মনে নেই। তো এই জিনিসটা তোমরা জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। তো ওনাদের উদ্দেশ্যে আমাদের এই প্রদীপ দেওয়া আজকে। তো ঠাকুরের কাছে, তারপরে ওনাদের উদ্দেশ্যে এই সব প্রদীপগুলো দেবে বলেই নিয়ে এসেছে। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড যেহেতু মেন উদ্দেশ্য ওদের দেওয়া, তো ওই জন্য ওরা দিচ্ছে। আর আমি এখানে একটু ভিডিও করে নিলাম, আর এখানে একটু সন্ধ্যাটাও একেবারে আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ভিডিও দেখছো তারা কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও, কারণ লাইকটা দেখলে আর কমেন্টগুলো দেখলে না মনে উৎসাহ লাগে ভিডিও করার। সেই জন্যই বলা যে আমাদের একটু লাইক আর কমেন্ট করে দিও। তো যাই হোক, চলো এখানে এই যে দিয়ে দিয়েছে, দেখো একটা প্রদীপ এই ঘরে দিয়ে দিয়েছে এখানে, আর একটা দিচ্ছে তুলসী মঞ্চতে। এই যে দেখো, এখানে তুলসী মঞ্চতে একটা দিয়ে দিয়েছে প্রদীপ, আর একটা প্রদীপ দেবে মানে বাইরের দিকে, এই যে পাঁচিলের মধ্যে। তো পাঁচিলের মধ্যে এখানে দিয়ে দিয়েছে, এই যে দেখো এখানে জ্বলছে। কতক্ষণ জ্বলবে জানি না, হাওয়া দিচ্ছে হালকা হালকা, তো কতক্ষণ জ্বলবে জানি না, যতক্ষণ জ্বলার হবে জ্বলবে, কিছু করার নেই এখানে, কারণ হাওয়া দিচ্ছে হালকা হালকা, গরম ছিল এখন হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে। তো চলো
আজকে তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করলাম। এটা দেখো এই গেট গোড়ার সামনে একটা দিয়ে দিয়েছে। তো চলো, তারপরেই দেখো সন্ধ্যাবেলায় টিফিনের জন্য আজকে নিয়ে চলে আসছে চপ। আর চপ মুড়ি খেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে চপ মুড়ি খেতে, দারুণ দারুণ লাগে। মানে সব কিছু ফেলে দিয়ে যদি চপ মুড়ি আমাকে সারাদিন খেতে বলে, আমি সারাদিন খাবো। মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে মুড়ি খেতে একটু কমেন্ট করে জানিও। তো চলো, আমি এখানে মুড়িটা নিয়ে নিয়েছি আর মুড়িটা ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর কি আরেকটা কথা জানো তো, মুড়ি যখন আমাদের মাখাই না, মুড়ি এরকম করে যখন চপ সব কিছু দিয়ে মুড়ি মাখাই, অল্প মুড়িতে আমাদের কোলায় না। এটা হচ্ছে বড় কথা একটা। আর চপ নিয়ে আসলে প্রথমে একটুখানি ছিঁড়ে কিন্তু আমি খাবই, তারপরে মুড়ির মধ্যে মাখাবো। সে যতটাই চপই হোক, যাই হোক না কেন। আর দেখবে ঘরে ভাজার থেকে দোকানের কিনে খাওয়া কিন্তু মজাই একটা আলাদা লাগে, স্বাদও একটা আলাদা লাগে। তো এখানে দেখো চপ নিয়ে আসে না, আজকে বেগুনি নিয়ে আসছে। তো বেগুনি নিয়ে আসছে, তারপরে এখানে পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর তারপরেই দেখো পেঁয়াজ কোচানোর পরেতে পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করেই কুচিয়েছি। তারপরে দেখো এই চানাচুরটা নিয়ে আসছে। তো এই চানাচুরটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। সঙ্গে ডাল ভাজা আছে, হালকা হালকা ঝুরি আছে, আর বাদাম, বেশিরভাগ বাদামে ভর্তি থাকে এই চানাচুরটার মধ্যে, আর ডাল ভাজাতে ভর্তি থাকে। তো ওই জন্য আমার এই চানাচুরটা ভালো লাগে। সাধারণত আমাকে খুব একটা অন্য চানাচুরগুলো অতটা ভালো লাগে না, কিন্তু এই চানাচুরটা আমার দারুণ লাগে খেতে। শুধু মুখেও কিন্তু ভালো লাগে। বেশিরভাগ শুধু মুখেই, মানে বিকালবেলার দিকে বসে আছি, বসে দেখে শুধু মুখেই বেশি খাওয়া হয়, মুড়ির সাথে খুবই কম হয়। তো এখন নিয়ে আসছে দেখে একটু অল্প নিলাম, কারণ মুড়ির সাথে চপ, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা এইগুলো না হলে না মুড়িটা খেয়ে ঠিক জমে না। আর এত সুন্দর করে মুড়িটা চাট মাখিয়ে খেলে কার না খেতে ইচ্ছা করবে বলো তো? দারুণ লাগে আমার খেতে। তো চলো, চানাচুর নিয়ে নিয়েছি, এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর হালকা করে আমি একটু তেল ঢেলে নেব। আর সঙ্গে কিন্তু শশাটাও আছে। তো আজকে টিফিনটা একদম দারুণভাবে জমে যাবে। তো তোমাদের সাথে সেই জন্যই আমি শেয়ার করলাম। এই দেখো তেল দিয়ে দিলাম। এবার চলো মুড়িটাকে মাখিয়ে নিই। আর আরও আমাদের ঘরের অভ্যাস কী আছে জানো তো সবার? মুড়িটা মাখাতে মাখাতে দেখবে আমার ছেলে এক্ষুনি আসবে, এসে এক মুঠো তুলে নেবে। আমার হাজব্যান্ড আসবে, এসে এক মুঠো তুলে নেবে। মানে ওপরের এই যে শুধু চপগুলো থাকে না, এটা তো আলাদা করে আর কেউ খেতে পারে না। তো মুড়িটা নেওয়ার উদ্দেশ্য এটাই হয় যে বেশি খাবো, চপটা বেশি খাবো। ও বলবে আমি চপটা বেশি খাবো, আমি বলবো আমি চপটা বেশি খাবো। তো দেখেছো, আমার কিন্তু এখনও পুরো মাখানাই কমপ্লিট হলো না। আমার এই দেখো হাতের দিকটা খালি দেখো, চপগুলোকে কেমন করে বেছে বেছে নিল। আর তারপরে লাস্টে মুড়িগুলো পড়ে থাকে, চপগুলো আর একদম থাকে না। তো চলো, আজকের টিফিনটা তো দারুণভাবে জমে যাবে। টিফিনটা করে নিই, ছেলে, হাজব্যান্ড, আমি এক জায়গাতেই নিয়েছি, করে নিই। তারপরে দেখো অবস্থা, দেখো সন্ধ্যাবেলায় কি তোমরা দেখতে পাচ্ছ নাকি বলো তো? রাত্রির অনেকটাই হয়েছে, প্রায় 8:30 থেকে 8:45 বাজে, কিন্তু আমি ঠিক এখনও ঘড়িটা দেখিনি। 8:30 থেকে 8:45 হবে। তো একটা হাতি মানে চলে আসছিল এই দিকে। তো অনেক লোকজনের আওয়াজেতে তারপরেতে আবার বনের দিকে চলে গেছে। তোমরা যদি হাতিটাকে দেখতে পেয়ে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আর বন্ধুরা, আমি নিজে চোখেও দেখিনি, বাট আমার ওই একটা দাদা ভাই আছে, ওনাদের কারখানা আছে ওই সাইডের দিকে। তো পেছন দিকটা একটু গাছপালায় ভর্তি আছে, তো ওই সাইডের দিকে চলে আসছিল। তো ওই দাদাভাই ক্যামেরা করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা আশা করি দেখে ভালোই লাগবে, আমারও দেখে ভালোই লাগলো। আর হাতিটা খুব একটা কিন্তু বড় নয়, ছোট একদম বাচ্চা হাতি। তারপরে দেখো আজকে দিনটা যে কি কাটলো না বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা দিন। আহা, সন্ধ্যাবেলা এত সুন্দর টিফিনটা ছিল, আবার রাত্রিরে দেখো বিরিয়ানি এসে হাজির হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা বিরিয়ানি খাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাত্রিরে বিরিয়ানি দিয়েই আমরা শেষ করছি ভিডিওটাকে। তো চলো, আবার দেখা হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা বন্ধুরা, বাই বাই।